আজকের ভিডিওতে থাকছে সকাল থেকে দুপুরের খাবার। আমার প্রতিদিন সকাল হয় 9টায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি অন্য কিছু রান্না করা ছিল, তো ওইগুলো আমার খেতে ইচ্ছে করছিল না। পরে আমি বিস্কুট আর চাটা বানিয়ে খাই। ইদানিং সকালবেলা আমার একদমই খেতে ইচ্ছা করে না। সকালের ক্ষুধাটা লাগে আমার 11টা 12টার দিকে। যাই হোক, নিয়মের বাহিরে তো আর যাওয়া যাবে না, তাই সকালবেলায় কিছু হলে একটু জোর করে খেয়ে নিই। আর এই যে খেতে না খেতেই বৃষ্টি শুরু হয়ে যায়। ইদানিং এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে ব্রেক নেওয়ার নাম নাই। যাই হোক, এর মধ্যে দেখি বড় আপু আসছে। বড় আপুর বাসা কিন্তু অনেকটা কাছেই, তারপরও ওইখানে আসলে কিছু না কিছু নিয়েই আসে। এই যে সবার জন্য এতগুলো সিঙ্গারা, সমোচা আর বাচ্চার জন্য 2টা চিপস নিয়ে আসছিল। তো এত কিছু খাওয়া শেষে এখন রান্নার আয়োজন চলতেছে। ওরা আজকে এখানে খেয়ে যাবে। এমনিতে আসে কিন্তু ওইভাবে খাওয়া দাওয়া হয় না, হালকা পাতলা কিছু খেয়ে চলে যায়। বাট আজকে আমাদের সবার দুপুরে খাওয়া দাওয়া হবে একসাথে। এই রান্না বান্না করার মাঝে এক পর্যায়ে ছোট বোনের ছেলেকে বল্লা কামড় দেয়। রান্না বান্নাটা চুলায় রেখে এসে এদিকটা সামাল দিচ্ছিল। পরে রান্নার কাজটা করে সব কাজ শেষ করে বাচ্চাদের গোসল টোসল, নিজেরা গোসল করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। প্রথমে আমরা বাচ্চাদেরকে আগে খাইয়ে নিলাম, তারপর আমরা বড়রা খেতে বসেছিলাম। বড়রা বলতে ওরা সবাই আগে খেয়ে ফেলেছিল আর আমি সবার শেষে খেয়েছিলাম। আমি আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি খেতে বসছিলাম। যাই হোক, এত দেরি করে খেতে বসছে, অনেক ক্ষুধা লাগছে। এমনিতে অলস মানুষ, তার মধ্যে যেখানে যেটা পাইছে সেটাতেই বসে পড়ছে। প্রথমেই খাবার মেনুতে রেখেছিলাম কাঁঠালের বিচি ভর্তা। এটা যে আমার কাছে এত মজা লেগেছিল, শুকনা মরিচ দিয়ে লাল লাল করে ভর্তাটা বানাইছিল। তারপর নিয়েছিলাম একটু করলা ভাজি। করলা ভাজি দিয়ে আমি বেশি খাইনি, অল্প একটু খেয়েছিলাম। তারপরে ছিল ডিম ভুনা। ডিম ভুনাতে না অনেকেই ঝোল রাখে, আবার অনেকেই রাখে না। আমার মা ঝোল রাখে না, আমি রান্না করলে একটু ঝোল রাখি, কারণ আমি ঝোল ছাড়া খেতেই পারি না। যাই হোক, এটাতে এত সমস্যা হচ্ছিল না। এটা দিয়ে অল্প একটু খেলাম, আর অন্য তরকারি আছেই, ওইগুলো দিয়ে হয়ে যাবে আমার। যাই হোক, গরম গরম ভাত আর তরকারির মাঝে একটু লেবু চিপে দিলে বেশ মজা হয় খাবারটা। আর আমার কাছে যদি হয় খাবারে বাতাবি লেবু অথবা কাগজি লেবু, যে যেই নামে চিনে আর কি। আপনারা কোন নামে চিনেন আমি জানি না, কিন্তু আমাদের এদিকে কাগজি অথবা বাতাবি লেবু বলে। ওইটার স্মেল আমার বেশি ভালো লাগে আরগুলা লেবুর থেকে। আর ওই লেবুটাই বাজারে অনেক কম ওঠে। আর মাংসের তরকারির মধ্যে আমার কাছে আস্ত রসুন অনেক মজা লাগে। তো এখানে সম্পূর্ণ আস্ত একটা রসুন দেয়নি, এই একটা দিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো এটা ভুলে চলে আসছে। আজকের রান্নাটা করেছিল ছোট আফা, তো ওর কাছ থেকেই জানতে পারি, ওর কাছেই নাকি ওইখানে একটাই রসুন ছিল, তো ওইখান থেকেই আলাদা আলাদা করে ও তরকারিতে দিয়ে দেয়। ওর নিজের জন্যই দিয়েছিল আর কি। একদিকে আমার ছেলেটা ঘুমাচ্ছিল আর আমি ওর পাশে বসে খাবারটা খাচ্ছিলাম। তো ভাত খাওয়া শেষ করে এখন আমার প্লেটে ছিল হাড়গুলো। আর আমার গরুর হাড়গুলো খেতে সবসময় আমার অনেক ভালো লাগে, আর এই মুচমুচে হাড়গুলো তো আরো ভালো লাগে। গরুর মাংস রান্না হলে আমার কাছে গরুর হাড় ছাড়া খাবার জমেই না। একটা জিনিস বেশি ভালো লাগে, বাবার বাড়ি হোক অথবা শ্বশুর বাড়ি হোক, আমার জন্য গরুর হাড়গুলো রেখে দেয়। দুই জায়গাতে আমার পছন্দের গুরুত্ব পাওয়া যায়। তো খাবার খাচ্ছিলাম, ওই সময়ে ছোট বোনের ছেলে এসে আমাকে এই চকলেটটা দিয়ে যায়। খাবারটা শেষ করেছিলাম, তো এখন এটা খেতে যাব। ওই টাইমে আমার ছেলে উঠে যায়, যার জন্য শুয়ে ওকে ঘুম পাড়াচ্ছিলাম আর আমি এইভাবে ভিডিও নিচ্ছিলাম। তারই একটু পরে ছোট আফা ড্রাগন ফল কেটেছিল, তো আমার রুমে এসে এই 2টা হাতে ধরিয়ে দিয়ে যায় খাওয়ানোর জন্য। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।